গেল ২৪ বছরের হিসেব বলছে মে মাসের পর দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ে। তবে এ বছরের শুরু থেকেই ডেঙ্গু সংক্রমণ পাওয়া গেছে সারা দেশেই। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ২৫০০, মারা গেছে ২৮ জন। ২০২৩ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। মৃতের সংখ্যা ১৭০৫, যা ছিল ২৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি। এবছর এডিস মশার বংশবিস্তারের ধরন ও প্রকৃতি অনেক কিছুই পাল্টে গেছে। সুয়েজ ওয়াটারেও এডিস মশা তার সমান তালে তার বংশবৃদ্ধি করতে পারে এবং ডিম পারে এবং তার জীবনচক্র সফলভাবে সম্পন্ন করতে পারে। সেজন্য পরিবর্তিত পরিস্থিতিতে যদি সে পাত্র না পায় তাহলে সুয়েজের পানিতেও সে ডিম পারবে এবং তার প্রজনন সম্পন্ন করবে। আসছে জুন মাসে এডিস মশার বংশবৃদ্ধির হার বাড়বে, তাই এ মাসেই নিতে হবে সতর্ক জরুরি ব্যবস্থা। সিটি কর্পোরেশনগুলো প্রতিবারই সাজ রবে চিরুনি অভিযান শুরু করে, যদিও এর প্রভাব কতটা পড়ে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। হাসপাতাল প্রস্তুতির পাশাপাশি ডেঙ্গুর মেইন কাজ হচ্ছে প্রিভেনশন। তো কিউরেটিভ ইন্টেন্টে বেশি না দিয়ে পাবলিক হেলথ সাইডটাকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তার কাজ করছে লোকাল গভর্নমেন্ট, জনগণকে উদ্বুদ্ধ করা, কমিউনিটি এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেলে আর জনগণের পিছনে দৌড়ায় লাভ নেই। এখনই বলতে হবে যে আপনার বাসার আঙিনায় অথবা ছাদে অথবা গার্ডেনে অথবা ফ্রিজের নিচে ওয়াসার পানির লাইনে অথবা যে কোনো কোটায় পানি জমানো পানি রাখা যাবে না। দ্যাট ইজ অল। এইটা যদি প্রত্যেকের ঘর থেকে শুরু করেন, ঘর নিজের বাড়ির আঙিনা আশেপাশে এইটুকু দায়িত্ব এক একজন নিক, তাহলে পরে কিন্তু অল টুগেদার আপনার এইবারে ডেঙ্গু কমিয়ে রাখা যাবে। মন্ত্রী মহোদয় নিজেই যারা স্যালাইন ম্যানুফ্যাকচারিং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে গতবারের এক্সপিরিয়েন্সে কী পরিমাণ স্যালাইন লাগবে লোকালি প্রডিউস করার জন্য তারাও আশ্বস্ত করেছেন। হোপফুলি এটা এবার হবে না। এডিস মশা এবারও ছড়িয়ে পড়েছে গ্রামে গঞ্জে। সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা এই মহামারীর বিপরীতে যুদ্ধ করতে কতটুকু সক্ষম? সিটির অনেক সক্ষমতা আছে, চাইলেই অনেক কিছু করতে পারে, কিন্তু একটা সি ক্যাটাগরির পৌরসভা বা ইউনিয়ন কাউন্সিল তাদের সত্যিকার অর্থে তারা হেলথ নিয়ে ভাবেনি না। তো সুতরাং এইটা খুব চিন্তার, এবং ওইটাকে ধরে আমি মাঝে মাঝে বলি এক দেশ এক স্বাস্থ্য, অর্থাৎ এই নগরের স্বাস্থ্যের যে দায়িত্ব এটাও স্বাস্থ্য বিভাগকে দেওয়া উচিত। তাছাড়া আমরা গত ২০ বছর কিন্তু এটা ভুগলাম এই ঢাকা সিটিতে, ২০-২২ বছর। এখন সারা দেশও যদি আগামী ২০-৩০ বছর ভুগতে হয়, তো সেটা আমাদের মতো দেশের জন্য যারা এত কিছু করছি, আমরা উন্নয়নে এত বিনিয়োগ করছি, তারা মানুষের হেলথে বিনিয়োগ করব না তা হতে পারে না। হেলথে আমরা অর্জন করব না, আমরা হেলথেও অনেক অর্জন করছি, সুতরাং এডিস নিয়ন্ত্রণ কেন করতে পারবো না, কেন ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো না? আমাদের ভাবনাটা এইভাবে ভাবতে হবে। এদিকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। গতবারের মতো এবছর যাতে স্যালাইন সংকটে পড়তে না হয় সেজন্য এবার আগেভাগেই উদ্যোগ নেওয়া হচ্ছে। হাসপাতাল প্রস্তুতির পাশাপাশি ডেঙ্গুর মেইন কাজ হচ্ছে প্রিভেনশন। তো কিউরেটিভ ইন্টেন্টে বেশি না দিয়ে পাবলিক হেলথ সাইডটাকেই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন তার কাজ করছে লোকাল গভর্নমেন্ট, জনগণকে উদ্বুদ্ধ করা, কমিউনিটি এঙ্গেজমেন্ট শুরু হয়ে গেলে আর জনগণের পিছনে দৌড়ায় লাভ নেই। এখনই বলতে হবে যে আপনার বাসার আঙিনায় অথবা ছাদে অথবা গার্ডেনে অথবা ফ্রিজের নিচে ওয়াসার পানির লাইনে অথবা যে কোনো কোটায় পানি জমানো পানি রাখা যাবে না। দ্যাট ইজ অল। এইটা যদি প্রত্যেকের ঘর থেকে শুরু করেন, ঘর নিজের বাড়ির আঙিনা আশেপাশে এইটুকু দায়িত্ব এক একজন নিক, তাহলে পরে কিন্তু অল টুগেদার আপনার এইবারে ডেঙ্গু কমিয়ে রাখা যাবে। মন্ত্রী মহোদয় নিজেই যারা স্যালাইন ম্যানুফ্যাকচারিং তাদের সঙ্গে কথা বলেছেন এবং তাদেরকে বলা হয়েছে যে গতবারের এক্সপিরিয়েন্সে কী পরিমাণ স্যালাইন লাগবে লোকালি প্রডিউস করার জন্য তারাও আশ্বস্ত করেছেন। হোপফুলি এটা এবার হবে না। পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে গত বছরের চেয়েও ভয়াবহ পরিণতির আশঙ্কা বিশেষজ্ঞদের। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।